আমরা সাধারণত কলা খাই আর খোসা ফেলে দিই, কিন্তু আপনি কি জানেন একজন চাষির কাছে একটি কলা গাছ মানে আস্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট? গাছ থেকে ফল তো বটেই, পাতা থেকে শুরু করে শেকড় পর্যন্ত প্রতিটি অংশই অর্থকরী। প্রধান ফল কলা। সবচেয়ে বড় লাভ হলো এর ফল। একটি বড় কাঁদি কলা বাজারে বিক্রি করে একজন চাষি আমার সব মুসলমান ভাইয়েদের এখন রোজা চলছে। এই রোজার সময় ফল দিয়ে ইফতারি করতে হয়, তার জন্য সব রকম ফলের অনেক দাম বেশি। আর সেই সুযোগে আমার মতো চাষিদেরও একটু লাভ হচ্ছে, কারণ এই সময় কলাটা বিক্রি করলে আমি একটু ন্যায্য মূল্য পাবো। আর বাকি সময়ে যখনই কলা বিক্রি করতে যায়, মধ্যস্থকারী ব্যবসায়ীরা অল্প দামে কেনে আর চড়া দামে বিক্রি করে, আমাদের কিছুই লাভ হয় না। কিছু কিছু সময় আছে যে সময়গুলো ফলের দাম বাড়ে, আর সেই সময়ই আমরা একটু লাভ করতে পারি, একটু পয়সার মুখ দেখতে পারি। মোচা। কলা গাছের মাঝখানের নরম অংশকে আমরা বলি থোর, আর কলার ফুলকে বলি মোচ। এই দুটি অত্যন্ত সুস্বাদু সবজি এবং আয়রন ও ফাইবার সমৃদ্ধ। শহর অঞ্চলে থোর ও মোচার প্রচুর চাহিদা রয়েছে, যা চাষির জন্য বাড়তি আয়ের উৎস। গবাদি পশুর খাদ্য। কলা পাড়ার পর গাছটি যখন কেটে ফেলা হয়, সেটি মোটেই আবর্জনা নয়। গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে খড় বা ভুসির সাথে মিশিয়ে গবাদি পশুকে খাওয়ানো হয়। এটি গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং এতে থাকা জলীয় অংশ পশুকে হাইড্রেটেড রাখে। কলা পাতা। বিয়ে বাড়ি বা ঘরোয়া ভোজের কথা ভাবুন তো। কলা পাতা হলো প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত প্লেট। চাষিরা পাইকারি হারে কলা পাতা বাজারে বিক্রি করেন। প্লাস্টিকের ভিড়ে কলার কাঁধি বাজারে নিয়ে যাওয়ার একটা নিয়ম আছে, পুরো গোড়া থেকে কেটে নিলে হবে না। এই যে দেখছো কলার কাঁধিটা বেঁকে আছে হুকের মতো, ওই কিছুটা অংশ রেখে কাটতে হবে, কারণ আগেকার সময়ে ছিল এই কলা কেটে নেওয়ার পর এইভাবে কাঁধে নিয়ে বাজারে যেতে হতো অথবা ঘরে যেতে হতো, তার জন্যই এইটা রাখা। এই দেখো কলাটা দেখেছো, পুরো পুরষ্ট হয়ে গেছে একদম।